নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রবিবার, সকাল এখন 11:15 মতো হয়েছে। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। তো সবার প্রথমে আজকে আমার ব্লগটা আমি ছাদ থেকেই শুরু করছি, কারণ ওয়েদার একদম আজকে প্রচণ্ড খারাপ, একটু রোদ নেই। দেখুন, যেহেতু কালকে স্কুলে আছে, সোমবার, স্কুলের ড্রেসগুলো শুকনো করতে হবে, সেজন্যে অন্যদিন রান্নাটা চাপিয়ে তারপর ছাদে আসি। আজকে দেখুন একদম একটু রোদ নেই, একবার হালকা রোদ হালকা মেঘ এরম হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে, যতটা শুকনো হয় শুকনো করতে দিয়ে দিয়েছি। তো ছাদে যাওয়ার আগে একটু কোটা বাটাগুলো একটু রেডি করে গিয়েছিলাম। পেঁয়াজ ছাড়িয়ে গেছি, আলু ছাড়িয়ে গেছি, একটু কাঁচা পেঁপে ছাড়িয়ে রেখে গেছি, আদা রসুন কাঁচা লঙ্কা সব ছাড়িয়ে ধুয়ে টুয়ে রেখে গেছি আর কি, এসে খালি চাপাবো বলে। তো আজকে করবো একটু খাসির মাংস করব। তো এবার তাহলে শুরু করি। আগে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতে একটু পেঁপে সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে সবার প্রথমে আলুগুলো একটু ভেজে নেব। রবিবার মানেই আমাদের বাড়ি একটু ননভেজ হয়। প্রত্যেক রবিবার যদিও খাসিটা হয় না, প্রত্যেক রবিবার আমাদের চিকেনটাই হয়। খাসিটা একটু রেয়ার হয়, মধ্যবিত্তের সংসারে কিন্তু খাসিটা একটু রেয়ারই থাকে, দেখবেন একটু অল্পই হয়ে থাকে। তো আমাদের বাড়িতেও একটু অল্পই হয়ে থাকে, মাঝে সাঝে হয়ে থাকে, একদম যে হয় না তাও নয়। এদিকে কথা বলতে বলতে আলু ভাজতে ভাজতে প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নিয়েছি, কারণ একসঙ্গে দিলে পুরোটা হচ্ছিল না, জারটা তো ছোট। তো এবার আদাটা দিয়ে খুব ভালো করে বেটে নেব, একটু বেশি করেই বেটে নিলাম। রবিবারটা একটু বেশি করেই বেটে নিই মাংসের দিনটা, তাহলে সারা সপ্তাহটা চিনতে হয় না। আলুটা ভাজা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম, ভালো কালার আসবে বলে একটু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা দিলাম না, কারণ গোটা গরম মশলা দিলে মুখে পড়লে বড্ড অসুবিধা হয়। রান্নার শেষে একটু বেটে দেব। তারই মধ্যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, সেটা দেখাইনি। তো সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আপনাদের কেমন লাগছে কুকিং ভিডিও, ব্লগিং ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ব্লগগুলো এখন অবশ্য আমি সপ্তাহে 3 দিন করে ব্লগ দিচ্ছি, আর প্রতিদিন দিচ্ছি না, আমার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আপনাদের ভালোবাসা পেলে, কমেন্ট পেলে অবশ্যই 3 দিনের জায়গায় সেটা দিনটা বাড়াবো। তো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি একটা একদম কাঁচের জারে ভরে রাখবো। আমার এখন যতটা লাগবে রেখে পুরোটাই ভরে নেব। এখন এই যে 2-2.5 চামচ মতো রেখেছি, মনে হচ্ছে একটু বেশি হচ্ছে, আর একটু তুলে নিই। এটা সারা সপ্তাহ বেশ আমার ভালোভাবে চলে যায়। আর ওপরে একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি, আবার যখন ওপর থেকে নিয়ে নেবো, আবার নিচেটাতে যখন পড়ে যাবে আবার একটু লবণ ছড়িয়ে দেবো, দিয়ে এইভাবে ফ্রিজে রেখে দিই। ফ্রিজটা আমার 24 ঘন্টাই অন থাকে, সেই জন্য কিছু খারাপ হয় না। তাড়াতাড়ির সময় একা হাতে তো, সেই জন্য একটু বেটে একদিন ফ্রি সময় যেদিন থাকে একটু বেটে নিলে সুবিধা হয়। প্রত্যেকবার যে রবিবারই বাটি তা নয়, অন্য দিনগুলো যখন বাটি আর কি বেটে নিই। আজ রবিবার বাটছিলাম তো বেটে নিয়েছি। এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু কষিয়ে নেব। আর মিক্সিতে এখন অনেকটা মশলা লেগে আছে, ওটা জল দিয়ে পরে ধুয়ে মাংস কষাবার সময় দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা একটু যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি, এখানে টমেটো দিলাম, ধনেপাতাটা কোনো দিইনি, পাশাপাশি রেখেছিলাম বলে লেগে গেছে। তো আজকে মটন বানাবো, 2 কেজি 600 মতো মটন আছে, 2 কেজি 600 মটন বানাবো। আর আমরা প্রায় লোক আছি আজকে 13টা। এখানে একটু দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণটা একেবারেই দিয়ে দিয়েছি। আর কমন মশলা যেগুলো থাকে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। মিক্সি জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেত। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা পুরো কষানো হয়ে গেছে, টমেটো নরম হয়ে গেছে, তেল পুরো ভেসে উঠেছে। এই স্টেজে এবার আমি এখানে মটনটা অ্যাড করব, খাসির মাংসটা। যেন ভূমিকম্প হয়ে গেল কড়াটার উপর। আসলে হঠাৎ করে এক হাতে তো ফোন আছে, এক হাতে কড়াটা ধরে, অন্য সময় অল্প অল্প করে দিলে হতো, একেবারে ফটাস করে ঢেলে দিয়েছি বলে যেন করে নড়ে উঠলো পুরো গ্যাস, এটা চুলাটা। যাই হোক, এখানে বুঝতে পারছেন এক হাতে ফোন আছে, সেটা নাড়তে চাড়তে একটু অসুবিধা হচ্ছে। আর মাংসটা তো অনেকটাই, 2 কেজি 600। দাঁড়ান ভালো করে মিশিয়ে নিই একটু। বাঙালিদের পাতলা করে মটন, খাসির মাংসের ঝোল আর ভাত হলে আর কিছু চাই না। সেই দিন মটন হলে ওর সাথে আর অন্য কিছুই লাগে না। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, প্রেশার কুকারে একটু জল বসিয়েছি, কারণ গরম জল দিয়ে দিয়ে মাংসটা কষাতে থাকবো। আর মাংসটা তো 45 মিনিট মতো কষাবো। কষিয়ে আজকে প্রেশার কুকার একটা সিটি লাগাবো। খাসির মাংস কড়াই পুরোটাই যদি করতে যাই না, অনেকটা সময় লেগে যায়, অনেকটা সময় লাগে। অন্য সময় ওইভাবেও করি, আবার কখনো কখনো খাসির মাংসতে একটু তেজপাতা, রসুন, গরম মশলা দিয়ে আগে একটা সিটি লাগিয়ে নিই,
লাগিয়ে নিই, তারপরেও আবার জল থেকে ছেঁকে নিয়েও আবার একটু করি, মাঝে মাঝে আকাশটা দেখছি। কারণ যদিও আজ শুকনো করা যায় জামা কাপড়গুলো, তারপরে আয়রন করে নিলেও শুকনো হয়ে যাবে, যেহেতু স্কুল ড্রেস আছে। সেজন্যই বারে বারে দেখছি, জল এলেই আবার ছুটতে হবে রান্না করতে করতে। আমি আছি 2তলায়, 3তলার ছাদে ছুটতে হবে। একটু মাঝে মাঝে এরকম ঢাকা চাপা দিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে করলে কী হয়, ভালো কষানো হয় জিনিসটা। দেখুন পুরো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, 45 মিনিট মতো আমি পুরো কষিয়ে নিয়েছি। 45 মিনিটের বেশি হবে তো কম হবে না। একবার নেড়ে চেড়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। এখন ব্যাঙ্গালোরে ওয়েদারটা এতটাই ঠান্ডা চলছে বন্ধুরা যে কি বলবো, এক নাগারে বৃষ্টি হচ্ছে। আর ব্যাঙ্গালোর ওয়েদার সবসময় একটু ঠান্ডা প্রকৃতিরই থাকে। জলটা একটু নাবিয়ে নিয়েছি, অতটা দিইনি কুকারের জলটা, নাহলে কুকারটা ধরতো না। এইটুকু জলেতেই 2.5 কেজি মাংসটা দেবো। এইতেই দেখুন 2 কেজি 600 মাংস আছে, এইটাই যে দেবো কুকারের মুখোমুখি হয়ে আসবে। আর আলুটা আলাদা করেই সিদ্ধ করবি, গরম জলটা রেখেছি কড়াই গ্রেভিতে যে জলটা আছে তাইতে একটু যে গরম জলটা দিয়ে আলুটা দিয়ে ভাবছি একটু সিদ্ধ করে নেবো আলুটা। কারণ আলুটা কুকারে দিলে আর অস্তিত্ব পাবো না, ভাজার সময়তে না খুব সুন্দরভাবে আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে, সেই জন্য দিইনি। আর প্রেশার কুকারটা দেখুন এখন প্রায় ভরো ভরো হয়ে এসছে। এবার গরম জলটাই কড়াই দিয়ে দিলাম গ্রেভির ওপরে, দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। 5-7 মিনিট ফোটালেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে প্রেশার কুকার একটা সিটি লাগাবো, সেই জন্যই দিয়েছিলাম। কিন্তু আজকে প্রেশার কুকারটা প্রচুর জ্বালিয়েছে, কেন জানি না, একবারের জন্য সিটি ওঠেনি। আমি কতবার খুলেছি, একবার রাবারটা ধুচ্ছি, আবার উল্টাচ্ছি পাল্টাচ্ছি করে করে হয়নি। আমি লো টু মিডিয়ামেতে ওইভাবেই 10-15 মিনিট আবার প্রেশার কুকার দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওটা সজোরে আটা ছিল। সেই জন্য মাংস কিন্তু খুব ভালো রকমই সিদ্ধ হয়ে গেছিলো আমাদের। এক এক সময় হয় না প্রেশার কুকারে মনে হচ্ছে রাবারটা পাল্টাতে হবে, কেন জানি না একদম সিটি ওঠেনি। তো ওইভাবেই 10-15 মিনিট আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি। নেবার পর আবার আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসটা ঢেলে দিয়েছি। যেহেতু এক হাতে ফোন, সেই জন্য ঢালার সময়টা রেকর্ড করতে পারিনি, ক্যামেরাবন্দি করতে পারিনি, ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা। আজকে বেটে নিয়েছি, গরম মশলাটা গুঁড়োটা দিলে অসুবিধা হয়। তো এখন দুপুর 2:30 পৌনে 3টে মতো বাজে, রান্না হয়ে গেছে। কিন্তু ছেলে গেছে ছেলের বন্ধুর বাড়ি, কিছু সায়েন্সের প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, সেই সবই করতে। সে এখনও আসেনি, কিন্তু ওর বাবা এসে গেছে, খেতে দেবো। তো ছেলে আসেনি, ছেলের জন্য আমি ওয়েট করি, আর ওর বাবাকে খেতে দিয়ে দিই। ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে এখন আসেনি বলে। তো বাবাকে খেতে দিয়েছি, বাবা খাওয়া শুরু করেছে, ছেলেও এসে গেছে। সেই জন্য আমার ছেলেরও খাবার বেড়ে নিয়েছি। আর লাস্ট ফিনিশিং দেখে নিন, খাসির মাংসের ঝোলের কালারটা এই রকম এসেছে। তো এবার আমি আর আমার ছেলে দুজনে খেতে বসবো। ওর বাবা এখনও খাচ্ছে, ওর বাবার খাওয়া এখনও শেষ হয়নি, 3টে মতো বেজে গেছে। তো দেখুন কত বৃষ্টি পড়ছে, মানে প্রত্যেক দিন এই দুপুর থেকে বৃষ্টি শুরু হচ্ছে, জামা কাপড়গুলো শুকনোও হয়নি, তার আগে বৃষ্টি এসে গেছে। এত বৃষ্টি হচ্ছে আজ 1.5 মাস ধরে, বলতে গেলে ভালো রকম রোদই পাচ্ছি না, সেই মাঝখানে একদিন শুধু পেয়েছিলাম। তো চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বৃষ্টির আমেজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন।